আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়াতে ইনশাআল্লাহ আমিও অনেক ভালো আছি। আবারও নতুন একটা ভ্লগস ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি আরিফ। দীর্ঘদিন পর আমি আবারও বের হয়ে পড়লাম শহরের একটি ব্যস্ততম স্থানে। শহরের যানজটের কিং চায়না লঞ্চারকে নিয়ে আমার গন্তব্য ছিল আজকে পৌর পার্ক। এখানে আসতেই দেখি পৌর পার্কের স্টার গেটে মানুষের উপচে পড়া ভিড়। এই দৃশ্য দেখার পরে আমার বিবেক কাজ করলো, আবেগ আর কাজ করলো না। সেই কবে আমি প্রাইমারি হাই স্কুলের অ্যাসেম্বলি করেছি সে কথা এখন মনে। অ্যাসেম্বলির মতো লেফট রাইট করতে করতে আমি ভিতরে প্রবেশ করার জন্য সেই অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে পড়ি আর চারপাশের এসব সৌন্দর্যকে ক্যামেরাবন্দি করার চেষ্টা করলাম। এখানে দেখি পৌর পার্ক কর্তৃপক্ষ যাতে মশায় না কামড়ায় সেজন্য এখানে ধোয়ার ব্যবস্থাও করে রেখে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর নিজেকে বাহুবলীতে পরিণত করে ধাক্কাধাক্কি করে প্রবেশ করে বসলাম সেই পৌর পার্কের ভিতরে। আর সঙ্গে সঙ্গে ক্যামেরাবন্দি করার চেষ্টা করলাম পৌর পার্ক চিরচেনা সৌন্দর্যকে। ওদিকে আর মন না দিয়ে চলে আসলাম মেলা দেখ। আরে এ কোনো সাধারণ মেলা নয় লো লাইলা, এটা হচ্ছে 3 দিন ব্যাপী পণ্য ও পিঠা মেলা। 25, 26 ও 27 ডিসেম্বর 3 দিন ব্যাপী এ মেলার আজই প্রথম দিন, আরো 2 দিন চলবে। 44টা স্টল নিয়ে আজকের এই মেলাটি শুরু হয়েছে। চলুন ঘুরে দেখে আসি এই স্টলগুলোতে কি কি পাওয়া যায়। গেটের ভিতরে প্রবেশ করতেই দেখা পেয়ে গেলাম সেই চাচাকে, যে চাচা পৃথিবীকে এত বড় বানিয়েছে বাতাসের মাধ্যমে। মেলার মাঠের ভিতরে প্রবেশ করে এক কোনায় দাঁড়িয়ে থেকে পুরা মাঠটাকে আমি বনবন বনবন করে ঘুরতেছি আর চারপাশটাকে একটু ক্যামেরা বন্দি করার চেষ্টা করতেছি, কারণ আমি তো একা দেখবো না, আমার অডিয়েন্সদেরও তো দেখাতে হবে। ভাইরে ভাই, কোন স্টলে যে কি বিক্রি হচ্ছে আপনি কাছে গিয়ে দেখতেই পারবেন না, এত মানুষের ভিড়। একমাত্র আপনাকে ব্যানার দেখে তারপরে দোকানগুলো চুজ করে করে সেখানে গিয়ে সেই পণ্যগুলোকে দেখতে হবে। আপনি পিঠা খেতে চাইলে সেই পিঠার দোকানে গিয়ে আপনাকে দেখতে হবে সেখানে কি কি পিঠা আছে। তবে দারুণ দারুণ পিঠাগুলো নাম না জানা বিভিন্ন ধরনের, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন রকম পিঠা এখানে রয়েছে। মুখরোচক সব ধরনের খাবারই আপনারা এখানে পাবেন। কিছু কিছু দোকানে তো দুই পাশ থেকেই খুলে দিয়েছে, কাস্টমারের এত বেশি চাপ যে সেখানে তারা সামলাতেই পারছে। শুধু পিঠার দোকানগুলোতেই না, এখানকার সব দোকানগুলোতেই অনেক বেশি ভিড় রয়েছে। আর হাতের কাজের জিনিস তো অ্যাভেলেবেলভাবেই আপনারা এখানে আসলে পেয়ে যাবেন, যেটাকে আপনাদের নিজের পছন্দ মতো করে কিনে নিতে পারেন। এই স্টোরের প্রত্যেকটা জিনিসই সুতার কাজের অনেক নান্দনিকভাবে তৈরি করা হয়েছে। সত্যিই আমার অনেক ভালো লাগেছে। আপনাদের যদি কিনা ভালো লাগে আপনারা এসে এখান থেকে কম দামের ভিতরে নিতে পারবেন প্রত্যেকটা জিনিস। মেলার মাঠের ভিতরে আমার এই দোকানটিকে অনেক বেশি ইউনিক এবং আপডেট মনে হয়েছে, কারণ এখানকার প্রত্যেকটা পিঠা, প্রত্যেকটা জিনিসই একটু ইউনিকভাবে তৈরি করা। সত্যি অসাধারণ, দেখতেই অনেক ভালো লাগতেছে। কথায় আছে আগে দর্শনদারি তারপর গুণ বিচারি। তবে এখানকার পিঠাগুলো সত্যিই অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। আপনাদের কেমন লেগেছে? আপনারা আসলে এখান থেকে ট্রাই করে দেখতে পারেন। এছাড়া একের ভিতরে সব এমন স্টলও রয়েছে এখানে, আপনি পিঠা এবং কাপড়ও কিনতে পারবেন একই দোকান থেকে। এখানে মধুর দোকানও রয়েছে, এখান থেকে মধু কিনে যেতে পারবেন আপনারা আপনাদের প্রয়োজনীয় মতো। এই পিঠা মেলাতে আসলে একটা জিনিস অনেক বেশি ভালো লাগার কথা, সেটা হলো বিভিন্ন রকম, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন উদ্ভাবনের, বিভিন্ন রকম পিঠা আপনি এখানে আসলে পরিচিত হতে পারবেন, যেগুলো আগে কখনো দেখেননি। আমি নিজেই এগুলোর সঙ্গে পরিচিত হয়েছি, খুব ভালো লেগেছে আমার কাছে। হয়তোবা আপনাদেরও ভালো লাগতে পারে। সব দোকানে যখন পিঠা বিক্রিতে ব্যস্ত, সবাই যখন স্বাদ নিতে ব্যস্ত, তখনই এক কাকুর আগমন ঘটলো কোনো এক ময়ূরের কাছ থেকে পাখনা ধার করে নিয়ে আসা। এই মেলাতে আসলে আপনি আপনার প্রিয়জনের জন্য একটা শীতের পোশাকও কিনে যেতে পারবেন। বিভিন্ন ডিজাইনের শীতের পোশাকও এখানে পাওয়া যায়। আপনার নরম তুলতুলো জুতার প্রয়োজন, সে জুতাগুলো এখানে আসলে আপনি পেয়ে যাবেন আপনার এবং আপনার বাচ্চার। এখানে ফুটফুটে একটি দোকানিকেও দেখলাম তার মায়ের সঙ্গে এখানে তার মাকেও হেল্প করতে। এখানে কেকের স্টলও রাখা হয়েছে। এখানে আসলে আপনি আরও পেয়ে যাবেন ডাবের ফুডিং, যেটা আপনার কাছে আরও বেশি মধুর ও সুন্দর মনে হবে। এটির নাম দেওয়া হয়েছে পণ্য ও পিঠা মেলা। সেটার কারণে এখানে আপনি আসলে মোবাইলের যন্ত্রপাতিও পেয়ে যাবেন। এখানে আপনি চার্জার থেকে ব্যাটারি, কেসিং সহ বিভিন্ন রকম জিনিসও আপনি এখানে মোবাইলের সামগ্রী পেয়ে যাবেন। সুন্দরভাবে না সাজালে কেমন একটা লাগে না, তাই সে দোকানের ব্যবস্থাও আছে এখানে। আপনি এখানে আসলে আপনার প্রিয়জনের জন্য হাতের বালাও কিনে নিতে পারবেন। মেলায় এসে খালি হাতে ফিরে যায় কেমন একটা হয়ে যায় না, তাই আমিও একটু সুন্দর দেখে নিয়ে নিলাম আর কি।
আরে ভাই তেমন কিছু না, এটা আমার জিনিসেরই ছবি নিতেছে আর কি। এই দেখেন, এটা হলো আমার জিনিসেরই ছবি। আপনারা কি না কি ভাবছেন আমি জানি না। যাই হোক, এই মেলাতে আসলে আপনি আপনাকে রাঙিয়েও নিতে পারবেন, রাঙিয়ে তোলার ব্যবস্থাও রাখা হয়েছে। যাই হোক, মেহেদির কথা বলছি, আপনি এখানে আসলে 50 টাকা থেকে শুরু করে 100, 200, 150 এবং 500 টাকা পর্যন্ত আপনারা বিভিন্ন রকম ডিজাইনের উপরে নির্ভর করে এখান থেকে মেহেদি দিয়ে হাত রাঙিয়ে নিয়ে যেতে পারবেন। যাই হোক, শীতের সময় বগর বগর করতে করতে গলাটা প্রায় বসিয়ে নিয়ে এসেছি। শীতের মধ্যে আর বকতে পারবো না, ভিডিওর একদম শেষ প্রান্তে। তাই যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব। তোমার যদি পেজে থাকেন ফলো দিতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ব্লগস নিয়ে। আল্লাহ হাফেজ।